আমি তো চেষ্টা করি প্রত্যেকদিন, বলো এর বেশি আমি কি করতে পারি? কপাল খোলে না। হ্যাঁ সেই সেই তো তোমাকে দেখেই বোঝা যায় ছোটু। আচ্ছা, এত রাতে ছোটুর জীবনের হিসেব নিকেশ নেবার সময় নয়। একটা জয়েন্ট ফ্যামিলিতে সবাই ইকুয়ালি সাকসেসফুল হতে পারে না। কেউ একটু কম কন্ট্রিবিউট করে, কেউ একটু বেশি কন্ট্রিবিউট করে। এটাই হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজা। তোমরা সবাই দেখো যে ছোটু কম ইনকাম করে, ওর কম রোজগার বলে বাড়িতে সেভাবে ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারে না। কিন্তু তার বাইরে ছোট কি করে না করে সেটা নিয়ে কেউ কোনো রকমের প্রশ্ন করেছে? ছোট যেভাবে পরিশ্রম করে এই বাড়িতে কন্ট্রিবিউট করে সেই ব্যাপারে কেউ কথা বলেছে? বলেনি তো। আর জেঠুমণি ছোট্টবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে। বাবা যখন তুমি ছিলে না, জেঠুমণি আমাদের দেখাশোনা করেছে, আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে পড়িয়েছে, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সবকিছু তো জেঠুমণি করেছে। একটা মানুষ একা এত লোড নিয়েছে, কেউ এই বাড়িতে সেই লোডটা নিতে পারবে? তোমরা সবকিছু টাকা দিয়ে বিচার করো, এটা কিন্তু ঠিক না। আচ্ছা তুমি না আজকে আর কোনো কথাই বলো না। কিন্তু কেন বলবো না মা? আমি কি এইসব কথা বলে কোনো রকমের অন্যায় করেছি? ছোটু আমার কাছে ঈশ্বরের সমান। তাই ছোটুকে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমি কথা বলবো। আর জেঠু মনির সম্পর্কেও যদি তোমরা কথা বলো তাহলে আমি কথা বলবো। আমি যেটা বিশ্বাস করি সেটা 1000 বার বলবো। বাচ্চা চুপ কর না। না ছোটু, কেন চুপ করব আমি? মিনি অসুস্থ হতে পারে, কিন্তু তার জন্য বড় মা আর জেঠুমণি কেন কথা শুনবে? ব্যাস শুরু হয়ে গেল, ভুল ভাল দিকে তর্ক এবার শুরু হয়ে গেল। না মা, ও মা, ওই রোশনাই কোথায় গো? ওকে দেখেছো? এই আরেকজন চলে এসছে। রোশনাই কোথায়, রোশনাই কোথায়, এই জব শুরু হয়ে গেল, আর শেষ হবে না। আচ্ছা তুমি এখানে এলে কেন? তোমার শরীর ভালো নেই? আমি তো তোমার খাবার নিয়ে উপরে যাচ্ছিলাম। মা জানো তো, আমি না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। না মা, ওরকম কিচ্ছু না। তাহলে ও আমাকে খাওয়াতে এলো না কেন? ও তো আমার সাথে সারাদিন দেখাই করেনি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।